দখলদার ইসরায়েল সোমবার রাতে ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং গাজায় সমন্বিত বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। গাজায় এই হামলায় কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীদের অবকাঠামো। ইয়েমেনের হোদেইদা প্রদেশে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় অন্তত ৬টি বোমা হামলা এবং রাজধানী সানার নিকটে ৩টি হামলা হয়েছে। লেবাননের বেকা উপত্যকা সংলগ্ন জান্তা শহরের উপকণ্ঠে ৬টি বিমান হামলা এবং দক্ষিণ লেবাননের সিফরা গ্রাম ও তাইর হারফায় ড্রোন হামলা চালানো হয়। সিরিয়ার সরঘা শহরেও বিমান হামলা চালানো হয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলাগুলো গাজার বাড়িঘর, যানবাহন এবং সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়েছে। ইসরায়েলি সূত্রে জানা গেছে, প্রায় ৩০টি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয় এবং মূলত হোদেইদা বন্দরের সামরিক অবকাঠামো টার্গেট ছিল, যেখান থেকে হুথিরা রেড সি অঞ্চল ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে থাকে। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় বলেন, সেনারা এখন পর্যন্ত গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না। তিনি আরও বলেন, গাজায় হামলা আরও তীব্র করা হবে। এই সমন্বিত হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।